আপনার পরিচিত কারো ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট আছে? তাহলে ভিডিওটি তাদের শেয়ার করবেন। কারণ দেশের ইসলামী ব্যাংকিং খাতে এমন বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে, মাত্র ১ মাসেই এসব ব্যাংক থেকে কমে গেছে ৬,৫০০ কোটি টাকার বেশি আমানত। শুধু তাই নয়, প্রবাসীরাও এসব ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে আগের মতো আগ্রহ দেখাচ্ছে না। কিন্তু হঠাৎ কেন এমন পরিস্থিতি? সংকটটা আসলে কোথায়? আজকের প্রতিবেদনে জানাবো এর পুরো বিস্তারিত। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, চলতি বছরের জুলাই শেষে দেশের পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকগুলোর মোট আমানত ছিল প্রায় ৩,৯৪,০০০ কোটি টাকা, কিন্তু আগস্ট শেষে তা নেমে দাঁড়িয়েছে প্রায় ৩,৮৭,০০০ কোটি টাকায়। অর্থাৎ মাত্র ১ মাসে কমেছে ৬,৫৫১ কোটি টাকা। আর ১ বছরের হিসাব করলে গত জুন পর্যন্ত আমানত কমেছে প্রায় ৪,২০০ কোটি টাকা। কিন্তু এখানেই শেষ নয়, কারণ এই সংকটের বড় অংশই কেন্দ্রীভূত কয়েকটি ব্যাংকে। আর সেই ব্যাংকগুলোর অবস্থা জানলে বিষয়টি আরো পরিষ্কার হবে। দেশের ১০টি পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকের মধ্যে এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক, এই ৫টি ব্যাংককে একীভূত করে গঠন করে তৈরি করা হয়েছে নতুন সম্মিলিত ইসলামী ব্যাংক। আর এই ৫ ব্যাংকেই ছিল প্রায় ১,৪২,০০০ কোটি টাকার আমানত, যা পুরো ইসলামী ব্যাংকিং খাতের মোট আমানতের ৩৬%-এরও বেশি। সমস্যা হলো, এসব ব্যাংকের গ্রাহকরা চাইলেই আগের মতো পুরো টাকা তুলতে পারছেন না। বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত নিয়মে একজন গ্রাহক নির্দিষ্ট সীমার মধ্যে টাকা তুলতে পারছেন। ফলে আমানতকারীদের মধ্যে তৈরি হয়েছে ভয়, তাদের কষ্টের টাকা শেষ পর্যন্ত নিরাপদ থাকবে তো। আর যখন আমানতকারীর আস্থায় ফাটল ধরে, তখন ব্যাংকের জন্য সবচেয়ে বড় বিপদটা শুরু হয় সেখান থেকেই। এই আস্থার সংকটের পেছনে রয়েছে দীর্ঘদিনের নানা অভিযোগ। বিশেষ করে আগের সরকারের সময়ে কয়েকটি ব্যাংককে ঋণের নামে বড় ধরনের অনিয়ম ও অর্থ লুটের অভিযোগ উঠে। আলোচনায় আসে এস আলম গ্রুপের নাম। অভিযোগ রয়েছে, প্রভাব খাটিয়ে কয়েকটি ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেয়ার পর এসব প্রতিষ্ঠানের বিপুল পরিমাণের ঋণ বিতরণ করা হয়েছিল। এর প্রভাব পড়ে ব্যাংকগুলোর আর্থিক অবস্থার উপর, আর ধীরে ধীরে কমতে থাকে গ্রাহকের আস্থা। এবার আসি রেমিটেন্সে, যেখানে সংকটের আরেকটি বড় ছবি দেখা যাচ্ছে। গত জুন মাসে পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকগুলোর মধ্যে দেশে এসেছে মাত্র $৪৪ কোটি রেমিটেন্স। অথচ ১ বছর আগে ২০২৫ সালের জুনে এসেছিল প্রায় $৬০ কোটি। অর্থাৎ ১ বছরের ব্যবধানে কমেছে প্রায় ২৭%। প্রশ্ন হলো, প্রবাসীরা কি শুধু ব্যাংকের আর্থিক অবস্থার কারণেই টাকা পাঠানো কমিয়ে দিয়েছেন, নাকি এর পেছনে কাজ করছে আরো বড় কোনো আস্থার সংকট? তবে পুরো ইসলামী ব্যাংকিং খাতের চিত্র কিন্তু একেবারে অন্ধকার নয়। শাহজালাল ইসলামী ব্যাংকের মতো কিছু ব্যাংকে আমানত বেড়েছে প্রায় ১১%। এমনকি পুরো খাতে আমানত কমলেও বিনিয়োগ বেড়েছে ৩.৫%-এর বেশি। অর্থাৎ ব্যাংকিং কার্যক্রম একেবারে থেমে যায়নি। সমস্যাটা মূলত আস্থার জায়গায়। আপনার কি মনে হয়, ইসলামী ব্যাংকিং খাত কি আবারও ঘুরে দাঁড়াতে পারবে, নাকি সামনে আরো বড় সংকট অপেক্ষা করছে? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। আর এমন গুরুত্বপূর্ণ অর্থনৈতিক বিশ্লেষণ পেতে মোহনা সংবাদ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।